আমরা এভাবে স্প্রে করে দিব। তখন যদি একটু খাবার পাত্রে বা খাবারের মধ্যে পড়ে বা গরুর শরীরের মধ্যে যদি যায়, আসলে কিন্তু ক্ষতি হওয়ার কিছুই নাই। একটা মশা মাছির তুলনায় কিন্তু গরু কয়েক হাজার গুণ বড়। ওই তুলনায় কিন্তু যখন আপনি স্প্রে করে দিবেন, তো এটা কিন্তু মানে ওই বিন্দু বিন্দু গামাকারে বা মানে ইয়াকারে পড়বে, তো এটা কিন্তু মানে একটু পরে শুকিয়ে যাবে এবং গরুর শরীরের ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। আর এটা হচ্ছে যেহেতু খরচটা অনেক ব্যয়বহুল, তো এটা কিন্তু দিনের মধ্যে 2বার করে করতে হবে। এক হচ্ছে সকাল 10টার পরে মশা মাছির উপদ্রব বাড়ে, আর এক হচ্ছে বিকালবেলা। তো এই 2 বেলায় আমরা স্প্রে করে দিব। আর সন্ধ্যার পরে আমরা হচ্ছে কয়েল জ্বালিয়ে দিব, অথবা যদি মশারির ব্যবস্থা থাকে, এটা হচ্ছে সব থেকে নিরাপদ এবং সব থেকে খরচ কম। যেহেতু আমাদের শেড অনেক বড়, তো এখানে কিন্তু মানে মশারি দেওয়ার কোনো সিস্টেম নাই। তো আমরা আর কি 2বার করে স্প্রে করে দেই। দেখেন এখন কিন্তু একটা মশা মাছিও নাই, আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো মশা এবং মাছি নাই এখন। তো এটা হচ্ছে আমরা আবার দিব হচ্ছে গরু গোসল করানোর পর বিকালবেলা। তো এভাবে আমরা দিনে 2বার করে দেই। আর মশা মাছি সম্পূর্ণভাবে দমন করার জন্য বা গরুকে সুস্থ নিরাপদ রাখার জন্য কিন্তু অবশ্যই এখন যেহেতু গরমের সময় দিনে 2 থেকে 3বার করে গোসল করাতে হবে। এখন যেহেতু মানে গরম একটু পড়তে শুরু করছে, তো আমরা কিন্তু এখন প্রতিদিন 1বার করে গোসল করাই। তো আর হচ্ছে গাভী গরুর ক্ষেত্রে কিন্তু দুধ দহন করার সাথে সাথে ওই জায়গাটা ভালো করে ধুয়ে দিতে হবে, এবং দুধ দহন করার যে বালতি অথবা পাত্রগুলো আছে, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরাপদ জায়গায় রাখতে হবে। এরপরে ষাঁড়গুলোর ক্ষেত্রে যেমন অনেকে কিন্তু আপনার খাবার পাত্র এই চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে, আর হচ্ছে এই যে মানে চলাচলের যে রাস্তা, এটা কিন্তু ভিজার সাথে সাথে থাকে। তো গরুর ফার্মে যদি ভেজার সাথে সাথে এবং পচাবাসি যুক্ত খাবার থাকে, অথবা যদি খাবার পাত্র আশেপাশে যদি এই খাবারগুলো দানাদার খাবারটা লেগে থাকে, তাইলে কিন্তু মশা মাছি আপনি কখনোই দূর করতে পারবেন না। আর বিশেষ করে ফার্মের আশেপাশে বড় কোনো গাছপালা রাখা যাবে না এবং মানে ঝোপঝাড় রাখা যাবে না। অবশ্যই ফার্মের যে পিছন সাইড যে নর্দমা যে ড্রেনগুলো আছে, এগুলা কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জীবাণুনাশক দিতে হবে। তো কিছুদিন পর পর জীবাণুনাশক দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাইলে কিন্তু ফার্ম থেকে এমনিতেও মশা মাছি দূর হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি প্রয়োজনে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।